কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটা কথা বলার ছিল আপনাদের, তাই আমি এখানে চলে এলাম। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ গাছ আর গাছ, এত গাছপালা, পশু পাখি, জীবজন্তু থাকা সত্ত্বেও আমাদের ভগবান পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে। তাই আমি মনে করি আমাদের প্রত্যেককে ভগবান, আল্লাহ, গড, যে যার ভগবানের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর তাই আমাদের প্রথমত উচিত আমরা যে জীবনযাপন করছি সেটা মন খুলে করার, সব কিছু উদার করে করার। জানেন কেন? আমরা কখনো কখনো মন খুলে হাসতে গিয়ে, মন খুলে কথা বলতে গিয়ে, মন খুলে মিশতে গিয়ে কারোর সাথে আটকে যাই। কারণ এটাই ভাবি পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক লোক আছে যারা কিছু বলবে, যারা কিছু ভাববে। তারা কিছু ভাববে না তো? আমরা এই কথা ভেবে আটকে যাই। বাট একটাই অনুরোধ আপনাদের কাছে, পৃথিবীতে অনেক মানুষ আছে জানেন তো, যারা শুধু অন্যদের কথা ভাবে। অতএব তাদের কথা তাদের ভাবতে দিন, তাদের কাজ তাদের করতে দিন। আমার মনে হয় আমাদের উচিত মন খুলে বাঁচা, মন খুলে কথা বলা, মন খুলে ভালোবাসা, মন খুলে নিজের কাজ করা। তো আমাদের নিজেদের কাজ সেটা নিজেদেরই করতে দিন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, চলার পথে কখনো কোথাও যদি আপনি কারোর কাছে কোনো অন্যায় করে থাকেন, ভুল করে থাকেন, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আপনার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। আপনি হয়তো মনে করবেন ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন, কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। কখনো কেউ কারোর কাছে ক্ষমা চাইলে ভুল করে সে কখনো ছোট হয় না, সে বরং তার মনের কাছে অনেক বড় হয়ে যায়। আর যদি কখনো কেউ আপনার সাথে ভুল করে থাকে, অন্যায় করে থাকে, চেষ্টা করবেন তাকে মন থেকে মন খুলে ক্ষমা করে দেওয়ার। জানেন কেন? ক্ষমা হচ্ছে এমন একটা জিনিস পৃথিবীতে তারাই করতে পারে যারা সব থেকে বড় মনের অধিকারী হয়। আমি এটাই মনে করি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা প্রত্যেকেই একটা বড় মনের অধিকারী। আর আমার বিশ্বাস আপনারা পারবেন সবাইকে মন খুলে ক্ষমা করে দিতে যারা আপনাদের সঙ্গে ভুল করেছে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষ একটাই কথা বলি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মন থেকে চাই আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাবা মার সাথে থাকুন, তাদের খেয়াল রাখুন।